আপনারা দেখতে পাচ্ছেন অব্যাহতভাবে বাংলাদেশকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, সামনের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, সারা দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউনের নামে যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন। এটা জাতি হিসেবে ছাত্র জনতার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি আমাদের দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। এটা কি আপনার ব্যক্তিগত অবস্থান, নাকি আপনার দলীয় অবস্থান, নাকি আপনি এই বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করব শীঘ্রই আপনি এই বক্তব্যের ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন। আমাদের জুলাইকে একটা কালো শক্তির আন্দোলন বলেছে, সেই ফজলুর রহমানকে ফজলুবাদলাকে এই তথাকথিত বৃহৎ রাজনৈতিক দল তাদের মনোনয়ন দিয়েছে। এর চেয়ে লজ্জার এই জাতির কাছে আর কিছুই হতে পারে না। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদ, তিনি তথাকথিত বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছিলেন, আমাদের আত্মপরিচয় দিয়ে গিয়েছিলেন। সেই দলের ছত্রছায়ায় নয়ন নামে এক কুলাঙ্গার তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দেয়, এর চেয়ে লজ্জার তাদের জন্য আর কিছুই হতে পারে না। গণতন্ত্রের জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, 1 বছর না যাইতেই অন্য একটি বৃহৎ দল, তথাকথিত বৃহৎ দলের কর্তৃক আওয়ামী লীগ পুনর্বাসন হতে যাচ্ছে। আমরা তাদের প্রতি আকর্ষণ জানাতে চাই, আপনারা জুলাইয়ের ছাত্র জনতার পক্ষে চলে আসুন এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিন। আওয়ামী লীগের যে কুচক্রী মহল, যে অপশক্তি, যেই নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে, তারা একটা পায় তারা করতেছে। তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে বিনষ্ট করছে এই জন্য, এবং তারা তো বাংলাদেশে লুটপাট চালিয়ে গেছে, গণহত্যা চালিয়ে গেছে। তার বিরুদ্ধে এখন তারা বাংলাদেশে যেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে, তার বিরুদ্ধে আমরা মাঠে আছি। ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা 10 এনসিপি তারা যে রাজপথে আছে, এটারই একটা বহিঃপ্রকাশ। আমরা বিপ্লবীরা এখনো রাজপথে আছি, আমরা এটাই দেখাতে। আমরা সেই জন্য রাজপথে একটা টহল টিম বেরোইছি এবং আওয়ামী লীগকে কীভাবে প্রতিহত করে আমরা প্ল্যান করে সেই মোতাবেক আগাচ্ছি। যেই জায়গায় হামলা হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো আমরা দেখছি, আমরা ভিজিট করছি। কিছুক্ষণ পর আমাদের নেতাকর্মীরা সেসব জায়গাগুলো রাউন্ড দিচ্ছে, যাতে কোনো প্রকার হামলা বা জনগণ ভোগান্তির শিকার না হয়, কোনো আতঙ্কের যাতে জনগণ শিকার না হয়। আমরা ছাত্র জনতা সবাই মিলে এনসিপির পক্ষ থেকে মাঠে আসছিলাম, আসি ইনশাল্লাহ থাকবো। আজকে আমাদের ধানমন্ডি 10 নম্বরে একটা ককটেল বিস্ফোরণ হয়েছিল, সাথে সাথে তাৎক্ষণিক আমরা 10 মিনিটের মধ্যে ওদিকে গেছিলাম, আওয়ামী লীগের অফিসে গেছিলাম, কেউ নেই। তারা যদি লকডাউন দেয়, তারা যদি নিজেদেরকে দল মনে করে রাস্তা আসুক, সামনে আসুক। খুনি লীগের এই দেশে আর কোনো প্রত্যাবর্তন হবে না। তাদের বিচার, তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে বিগত 16 বছর, তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো লীগকে আমরা এই দেশে দেখতে চাই না। শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই দেশে লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসন হবে না। করতে হবে চেষ্টা না। লাল জুলাই ভুলি নাই, শেষ পাইনি দুঃখ, চাঁদাবাজের ঠাঁই নাই।